আজকে আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে সমাপ্তি ঘটে গেল। তো কি হইলো সেটাই শেয়ার করব আজকে আমার ব্লগের মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমার ভাইবা পরীক্ষা ছিল। খুব ইচ্ছা ছিল যে ভাইবার সময় শাড়ি পরে যাব, কিন্তু ছোট বাচ্চা নিয়ে যখন যেহেতু যাব তো আর শাড়ি পরা হলো না, বোরকা পরেই যাইতে হইলো। আজকে আমার আম্মুরে অনেক মিস করতেছি, যদি আমার কাছে আমার বাসায় থাকতো হতে পারে সব কিছু আমার রেডি করে দিত। সব সময় আম্মু সব কিছু রেডি করে দিত, যাওয়ার সময় দেখা যাইতো খাবার সময়টা পাইতাম না, আম্মু আয়সা ভাত খাওয়াই দিত আর আমি রেডি হইতাম। আর আজকে ভাইবার সময় আমার মেয়েকে রেডি করে নিয়ে আমার যাইতে হবে, এটাই নিয়তি। আমাদের ভাইবার সময় দিয়েছিল হচ্ছে সকাল 9টা থেকে, কিন্তু ভাইবার শুরু হয়েছে 10:30টার পরে। তো ছোটো বাবু নিয়ে আমি সকালেই যেহেতু চলে গেছিলাম, তো বাবুর জন্য একটু কষ্ট হয়েছে। সবাই অনেক সকাল সকালই চলে আসছিল, যেহেতু ভাইবার 9টার সময়, সেই অনুযায়ী সবাই আসছে। আর আসার পরে সবাই যার যার মতো ছবি উঠতেছিল, যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে, চাইলেও আর কখনো এটা ফিরে পাওয়া যাবে না। ভালো খারাপ সব কিছু মিলিয়ে খুব ভালো একটা সময় কাটছে এই আনন্দমন কলেজে। আর ভিডিওটা বয়স দিতে গিয়ে আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়তেছিলাম, খুবই কান্না পাইতেছিল, দিনগুলোর কথা খুবই মনে পড়তেছিল। আর আমাদের কলেজের নীতি বাক্যই হচ্ছে শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। শিক্ষার জন্য আসছিলাম, শিক্ষা শেষ, এখন সেবার জন্য বেরিয়ে যাইতে হবে, এটাই তো কথা, তাই না? তো এখানে আমরা সবাই ওয়েট করতেছিলাম আমাদের বিভাগীয় প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের কক্ষের সামনে, যেহেতু এখানে ভাইবাটা নেওয়া হবে। সবাই অনেক টেনশন করতেছিল, আবার সবাই একটু এনজয় করতেছিল। আর এখানে আমার ভাইবা শেষ করে আমি একটু সেমিনারে আসছিলাম, দেখলাম সবাই ওয়েট করতেছে, যেহেতু ওদের ভাইবা একটু দেরি করে, তাই জন্য ওরা এখানে বসে বসে ওয়েট করতেছে। আর আমি মেয়েকে নিয়ে একটু ফ্যানের নিচে আসছিলাম, যেহেতু বাইরে অনেক গরম। আমার ভাইবা শেষ করেও আমি একটু ভিডিও করতেছিলাম, ফুল কলেজটা একটু একটু বাবুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর মনে হইতেছিল যে এখানে অনেক সময় দাঁড়ায় থাকতাম, অনেক সময় এখানে থাকতাম, ওখানে থাকতাম, এগুলাই যেন চোখের সামনে ভাসতেছিল। আর অনেক চোখে মানে এত খারাপ লাগতেছিল। আর সিঁড়ি দিয়ে প্রত্যেকটা স্তর নামতেছি, আর আমি একদম মন খারাপ করে নামতেছিলাম। মনে হইতেছিল যে এখানে হয়তো আর আসবো না, যেখানে এত সময় কাটাইছি সেখানে হয়তো আর আসবো না। এই আনন্দমোহন কলেজের আমাদের ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অনেক স্মৃতি জড়িত। এই কলেজ ক্যাম্পাস, তারপর আমাদের কলেজের এই বারান্দাগুলা, সব জায়গায় দাঁড়িয়ে কত আড্ডা দিছি, কত সময় কাটাইছি, এইগুলাই সবসময় মনে হইতেছিল। আর বের হয়ে যাইতেছিলাম যখন, তখন খুব খারাপ লাগতেছিল, বারবার শুধু ওই দিনগুলোর কথাই মনে হইতেছিল। বাসায় যাওয়ার সময় আমি গাড়িতে অনেক বেশি আমার চোখ দিয়ে পানি পড়তেছিল যে দিনগুলো শেষ হয়ে গেল কিভাবে, আর হয়তো এভাবে সময় পাবো না। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করি। সবাই ভালো থাকবেন।